এইভাবে পুডিং বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে খেতে মন প্রাণ জুড়িয়ে যায়। এই পুডিংটা বানিয়েছি আমি পাউরুটি দিয়ে, মাত্র 20 টাকার পাউরুটি দিয়ে এই মজাদার পুডিংটা বানিয়েছি। সাথে লাগছে 2টি ডিম এবং লিকুইড দুধ। তো এটা গুঁড়ো দুধ দিয়েও করা যায়, যার যার ইচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি মাত্র 20 টাকার পাউরুটি দিয়ে পুডিংটা বানিয়েছি, খুবই মজাদার, ফ্রিজে ঠান্ডা করে রেখে খেতে খুবই মজা। তো প্রথমে আমি এখানে ক্যারামেল করে নেব। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। আমি যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিতে দিয়ে পুরোটা দিয়ে ছড়িয়ে দেব এবং এক পাশে রেখে দেব। এরপর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব পাউরুটি। তো এই 20 টাকার পাউরুটিটা পুরোটা দিয়ে আমি বানিয়ে নিব। আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন এখানে পুরোটা পাউরুটি দিয়ে দেব, যে কয় পিস আছে সবগুলো দেওয়ার পর এখন আমি হাফ লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। এটা আমি একবার জাল করে নিয়েছি, ঘন করে না, যতটুকু হয়েছে পুরোটাই দিয়ে দেব। এবং স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দেব, কারণ পাউরুটি হালকা মিষ্টি, দুধেও হালকা মিষ্টি আছে, এই জন্য আমি প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবো। যেমন আমি যেরকম মিষ্টি খাই ওরকম দিব, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন, স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দেব 2টো ডিম এবং 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, আমার হাতের কাছে আছে, এটা না দিলেও চলে। পুডিংটা এভাবে সেট হয়ে যায় ডিম আর পাউরুটির কারণে। এখন সবগুলো আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এগুলো ছেঁকে নেব। তো আমি যে বাটিতে পুডিংটা সেট করে রেখেছি ক্যারামেল দিয়ে, ওটাতেই আমি এখন সবগুলো ছেঁকে নেব ভালো করে। তো ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে। এভাবে ছেঁকে দিলে পাউরুটির যে কালো অংশগুলো একটু ছাপা ছাপা থাকে ওগুলো আর থাকে না। তো এখন আমি চুলায় দিয়ে দেব, একটা ঢাকনা লাগিয়ে দেব। পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি এবং পুডিংয়ের বাটিটা দিয়ে দিয়েছি। পুডিংয়ের বাটিটা দেওয়ার পর পানি যেন পুডিংয়ের বাটির অর্ধেক হয় ওই পরিমাণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি ভালো করে, এবং চুলার আগুন মিডিয়াম করে দিয়েছি। তো 25 থেকে 30 মিনিটের মধ্যে পানির ভাপে পুডিংটা হয়ে গেছে। তো আমি চেক করে দেখেছি এবং নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনাদের এখন পরিবেশন করে দেখাবো। তো মাশাআল্লাহ, দেখুন পুডিংটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজা হয়েছে। তো এভাবেই পুডিং বানিয়ে ফ্রিজে রেখে খেতে খুবই ভালো লাগে। তো পাউরুটি দিয়ে এভাবে যে পুডিং বানানো যায়, আসলে না করলে বিশ্বাসই করতাম না, খুবই ভালো হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি কেটে পরিবেশন করব। তো এভাবে পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে এভাবে ছোট ছোট করে কেটে খেতে অসম্ভব মজা লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো নতুন নতুন রেসিপি এবং সহজ রেসিপি পেতে পেজটি ফলো করে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সহজ সব রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।